লঙ্কা বেটে নিলাম, পনিরে দেবো। পনিরটা এই যে পনিরের তরকারি, লেবু, শাক আর ডাল বাটা। এটা 3:30 বাজে। আমি 8টার সময় ওকে মেসেজ করেছি যে আসতে দেরি হবে। গুড মর্নিং। গেল দুধটা ফেটে। দুধটা কালকে ভরতে বাসন দেখলাম যে হাঁড়ি গরম আছে, তখন কটা বাজে? 2:30 বাজে। তাই জন্য আর ভুললাম না যে গরম হাঁড়ি দুধটা ভরবো ফ্রিজে। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি যে দুধ ফেটে গেছে। আর মানে দুধ কালকে ভালো মতো জাল হয়নি, সবে মনে হয় ফুটেছে আর গ্যাস এসে বন্ধ করেছে। আমি গ্যাস বন্ধ করিনি, বন্ধ করেছে আর একজন, তার জন্যই দুধটা মনে হয় ফেটে গেল। কেন তার 2 দিন আগে যে আমি দুধ এইভাবে রেখে দিয়েছিলাম সেই দুধটা কিন্তু ফাটেনি, যেহেতু আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। যে দুধ ভালো মতো জাল দিলে দুধ ঠিকভাবে থাকলে না ফাটে না। এখানে 2.5 প্যাকেট দুধ ছিল। তাই ছানা হয়ে গেলো। ছানার তরকারিগুলো থেকে ফ্রিজে পনিরও রাখা রয়েছে। সেই সবজি যেদিন নিয়ে এসেছিলাম আমি বাজার করে পরশুদিন, সোমবার দিন, সেদিনকেই নিয়ে আসা হয়েছিল পনিরটা, সেদিন রাত্রেবেলা নিয়ে এসেছিলো। আর সকালে লাল চা খেয়ে কাজটা শুরু করলাম, আর বসে থাকলাম না। যত তাড়াতাড়ি করা যায় সব কিছুই আজকে যখন রয়েছে, তো এত দেরি করবো কিসের জন্য বলো? তো ঘর এদিকে বিছানাটা জাস্ট পরিষ্কার করা হলো, কাপড়গুলো এখন সুন্দর করে জায়গা মতো রেখে দেবো, নাহলে জড়ো হতে তো আরও জড়ো হয়ে যাবে। কতগুলো কেচেছি দেখেছো, অল্প অল্প করে কাচতে কাচতে কতগুলো হয়েছে। এদিকে রান্নাঘরে সমস্ত জিনিস এদিকে ছড়িয়ে রয়েছে। তরকারিটা গরম করলাম, ভয় পাচ্ছিলাম নষ্ট না যে, অল্প রাত্রে ভাত রয়েছে। এদিকে ছানাটা জল ঝরতে রেখে দিয়েছি, জোটোকে খাইয়ে দেবো সকালে আজকে ভাত। সকাল তো নেই, প্রায় 11:30 বেজে পার হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক ভালোবাসা। জোটোকে ভাতটা খাইয়ে দিয়ে আমি চাদরটা কাচতে যাবো। কালকে যেটা শার্টে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কেচে যদি জল দেখি যে আছে, তাহলে একদম স্নান করে বেরিয়ে এসে রান্নাটা বসিয়ে দেবো, তাহলে একটু হলেও গরমটা কম লাগবে। ঝাঁট দিতে গিয়ে তো ঘাম কতগুলো ঝরালাম তার নাই ঠিক। একটু শরবত করবো, কালকে শরবত খাওয়া হয়নি। শরবত বলতে ওই লেবু জল, লবণ লেবু জলটা দেখি খাবো। ছাতু মাতু খেতে ইচ্ছে করে, যদি ইচ্ছে করে তো তখন নাই খাওয়া যাবে, ঘরেই রয়েছে, অসুবিধা নেই। জোটো একবার বেরোলো, বেরিয়ে আবার ভেতরে চলে গেলো। এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছ, এই ওয়েদারটা আজকে নিয়ে 3 দিন। আকাশে মেঘ, হালকা বাতাস, রোদের তাপ, গুমুট বেঁধে রয়েছে। আজ 3 দিন হয়ে গেল, না বৃষ্টি আছে না ওয়েদার ঠান্ডা আছে, কোনো কিচ্ছু নেই। কাজ কমপ্লিট হলো, ঘরের কাজ, ঝাড় দেওয়া, তারপরে এদিকে যে আমার যত কিছু ছিল সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এটা ফেললো বাবু, তো থাক ওটা ওইভাবে। এখন জোটোকে খাইয়ে দেবো, ভাত রয়েছে, তরকারিটা গরম করে নিয়েছি, শুধু এখান থেকে বড়াগুলো নেব আর ওকে ভাতটা খাওয়াবো। এই যে ছানাটা জল ঝরতে দিয়েছি, দেখতে পেলে। ও একই জিনিস কেন বারবার। কাপড় মেলে আসা হলো, কাপড় তো ঠিক নয়, 2টো নাইটি, বালিশের আর চাদর এই সাইডটাতে আছে চাদরটা। থেকে থেকে ফোনের ক্যামেরাটা অনই হতে চায় না। স্নান করেছি, কেউ বলবে কেউ বলবে না। স্নান করে আমি সবে আসলাম, দেখে মনে হচ্ছে যে ওই রাত্রে ঘুম থেকে উঠলে যা অবস্থা হয়, ঘুম ঘুমতে একেবারে কোথায় চলে গেছে যায় না। চোখ টোক দেখেছো কী অবস্থা। এত ঘুমানোর চেষ্টা করছি তাও ঘুম আসছে না, চোখে ঘুম যেই ঘুমাতে যাচ্ছে সেই আর ঘুম নেই। ঘুমটা যেন কোথায় চলে যাচ্ছে তাও বুঝতে পারছি না। বাতাসও তো নেই, মেঘটা গুমুট বেঁধে যাচ্ছে। হয় একবারে রোদটা উঠ, আর না হলে বৃষ্টিটা দে, সেটা না। 3 দিন ধরে একই রকম পরিস্থিতি, এত বাজে অবস্থা। প্রেসার কুকারে কচু সেদ্ধই হয়নি, মানে প্রেসার কুকার ধুয়ে দেখো আমি আবার এখানে রেখে দিলাম, জানি সেদ্ধ হয়ে গেছে। কচু সেদ্ধই হয়নি, তাও চেষ্টা করব যদি মানে চোকাটা যাতে ছোলা যায় সেরকম যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো। বাকি তো সেদ্ধ হয়ে যাবে। আমি জানি বেশি সেদ্ধ করলে না কচু ভাজতে পারবো না। আজকে রান্না হবে, দেখি এটা কত দূর নিতে পারি, জানি না, একটু জল জল হয়ে আছে। এই ছানার তরকারি করব আর কচু করব, আর শাক রয়েছে, শাকটা শুধু রসুন দিয়ে সম্বরা দিয়ে দেবো। আর ভাত এখনও বসায়নি, জোটো তো খেয়ে নিচ্ছে, আজকে গুড্ডি লাল জোটোর। ভাতটা একবারে শেষের দিকে বসাবো। লঙ্কা বেটে নিলাম, পনিরে দেবো। পনিরে দেবো না ভাবছি কচুতে দিয়ে দেবো, কারণ মশলা তো কড়াই রয়েছে, একটু খেয়াল ছিল না। আর কাঁচা লঙ্কা না নেই, কাঁচা লঙ্কা বলছি রসুন নেই। তো শাকটা কী করবো বুঝতে পারছি না। শাকটা ভাবলাম যে রসুন দিয়ে করবো, আমি জানি যে অল্প ছিল, মানে হাফ ছিল, একটা গোটার হাফ ছিল, তো এখন দেখছি নেই। মশলা করা রয়েছে, সেটা দিয়েই কি শাকটা নাড়াচাড়া দিয়ে নেবো বুঝতে পারছি না। এদিকে ডালটা অল্প একটু রেখে দিয়েছিলাম যে ডাল বাটা খাবো বলে,
তো রসুন না হলে ডাল বাটা ভালোও লাগবে না, আমার নিরামিষ ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু রসুনের গন্ধটা বেশি ভালো লাগে আর কি। এখানে মশলা করে নিচ্ছি, ওই আদা কাঁচা লঙ্কাটা যেটা ছিল সেটা তো দিয়েছি, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, আর এই যে মশলা করা ছিল এর মধ্যে একটু রসুনের পেস্ট হবে আর কি, আদা রসুন যেটা করেছিলাম তো সেটাও অল্প দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই বড়াটা দিয়ে দেবো। আর মশলা করব না, মশলা যখন রয়েছে তো এই রান্নাটা করব, কচুটা করবো মাংসের মতো করে। হাত জ্বালা করছে, কাঁচা লঙ্কা আর আদা বাটলাম এভাবে টেনেছি, প্রচণ্ড হার জ্বালা করছে, প্রচণ্ড হারে। পনিরটা তো ঘি দিয়ে নামিয়ে দিলাম, না ঘি দেওয়া হয়নি, ঘিটা এখন দেবো, দিয়ে হালকা করে ঢেকে রাখবো, তাহলে ঘিটা ছড়িয়ে যাবে। তখন কচুটা বসাবো, প্রচুর মশলা করা আছে, মনেই নেই যে মশলা করা রয়েছে, মানে দিন দিন মাথা কোথায় যেন চলে যাচ্ছে আমার মাথার ভিতর থেকে সব কিছু। কচুটা রান্না করলে ব্যাস সমাপ্ত। ডাল বাটাটা হয়ে গেছে, ডাল বাটা করে নিলাম, ওর মধ্যে আদা রসুনের যে পেস্ট ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি, সেন্টটা হয়ে গেছে। রান্নাটা হতে থাকুক। আর আজকে তো খাইনি, খেতেও ভালো লাগছিল না, তার জন্য গাড়ির আওয়াজ পাচ্ছ কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নাও। লবণ জলটা করলাম, লবণ লেবু জলটা করেছি, কিন্তু সব কিছুই ঠিকঠাক, আজকে লবণটা বেশি হয়ে গেছে। তা খাওয়া যেতেই পারে, যে হারে ঘাম ঝরছে, লবণ না হলেও আবার হবে না, আবার বেশি লবণ শরীরের পক্ষে খারাপ, মানে সব দিক থেকে এবার সমস্যায় পড়ে গেছি। আমি নয়, সবাই এবার সমস্যায় পড়ে গেছে। এত গরমে মানুষ এত ঘামছে, যারাও বা ঘামে না, এবার এই বছরের গরমে সবাই মানে যেভাবে মুষলধারে যেমন বৃষ্টি হয় না সেরকমভাবে ঘামতে শুরু করছে মানুষেরাও। তো খেয়ে নিয়ে একটু প্রাণটা মনে হচ্ছে জিরাচ্ছে, ঘাম দেখেছো, ফ্যানটা ছেড়ে দাঁড়িয়ে আছি, তাও মনে হচ্ছে একটুখানি রক্ষে পাওয়া যাচ্ছে। রান্নার তো মনই চায় না যে না রান্না করি, আর রান্না না করলে হবে না, এই গরমে বাইরের খাওয়া উড়িস সর্বনাশ। বাড়িতে যাও বা সুস্থ আছি, এবার বাইরের খাওয়া যদি খাওয়া শুরু করি তাহলে শেষ, আর পাওয়া যাবে না মানুষজনকে। তো সব দিক থেকে সমস্যা, বাইরে খেলেও সমস্যা, বাড়িতে রান্না করলেও সমস্যা, না খেলেও সমস্যা, আবার বেশি খাওয়া হয়ে গেলেও সমস্যা, হজম হবে না। রান্না কমপ্লিট, এক ঝলক দেখিয়ে দিই। বাসন মাজতে আর ইচ্ছা করলো না, বাকি যতটুকু যা বাসন ছিল মাজলাম, ওটা শেষে ইচ্ছা করছে না, ওটা রাত্রে করে মেজে মেজে স্নান করে উঠে যাবো। রান্নাটা এই যে পনিরের তরকারি, লেবু, শাক আর ডাল বাটা এটা রয়েছে। আর কচুটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য কোনো দিন শেয়ার করবো, মানে ভালো লাগছিলো না আর গরমে। এই হলো কচু, ঝালটা কম দিয়েছি, তার জন্য লঙ্কা দিয়ে দিয়েছি, আমার জন্যে ঝালের পরিমাণটা কমিয়ে দিলাম। আর এভাবেই আলগা করে রাখলাম, গরম তো কচুটাও আলগা করে রাখতে হতো, যাই হোক। আর ভাত হয়ে গেছে, আলগা করে দিই এটাও, নাহলে এটাও যাবে। দুধটা তো নিজের ভুলের দোষেই হলো, পড়ে যাবে না তো, হ্যাঁ ঠিক আছে, হালকা করে দিলাম। হাত মুখ ধোয়াচ্ছে না, ধোয়ায় সমান, তাও কি করব, কিছু করার নেই। তাও একটু জল দিলে, একটু বাতাসে যে ফ্যানটা ছাড়লাম, গায়ে লাগছে তো একটু ঠান্ডা ঠান্ডা পাওয়া যাচ্ছে। বাইরের পরিবেশ বেশটা এতটাই ঠান্ডা হয়ে আছে, কিন্তু ঘর আমার এতটাই গরম যে কি বলবো। ছাদে গেলাম তো জামা কাপড় বলছে, ওই বালিশের উয়ার চাদরগুলো মানে উল্টিয়ে দিতে, একদিকটা হয়েছে একদিকে ভেজাই রয়েছে, তো সেটা করে দেখছি যে এত সুন্দর ঠান্ডা হয়েছে, আর আমার ঘরটাই হয়ে রয়েছে যত সব গরম, কেন কি জানি বলতে পারছি না রে বাবা। স্যার এই যে সব কিছু আমার কমপ্লিট এই টাইমের মধ্যে। আজকে খাওয়া নিয়ে বসে পড়লাম, কখন আসবে তা ঠিক নেই, ফোনটা একটু বেশি হয়ে গেছে, দেখা যাচ্ছে না। 3:30 বাজে, আমি 8টার সময় ওকে মেসেজ করেছি যে আসতে দেরি হবে, কোনো রিপ্লাই নেই এখন পর্যন্ত। জোরোকে ওখানে দিয়ে দিয়েছি আমার পেছনে, আর আমি নিয়ে বসে গেলাম। যখন কেউ কোনো উদ্দেশ্য বেরোয় আর বাড়ি ফিরতে যদি না পারে, সেটা সবার ক্ষেত্রেই বলো, আমার ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রেই বলো, তখন ভীষণভাবে খারাপ লাগে। যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হলে, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে একজন, তো ক্লাবের সামনে নিয়ে এসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আর সামনের দিকে অনেকেই রয়েছে যারা তাদের সাথে যাবে। চা বসালাম, সকালে তো চা খাওয়া হয়নি, চা খাওয়া হয়েছে। ও তো বাইরে খেয়ে নিয়েছে চা, রেডি হয়ে আমি ছাতু দিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেছিলো। আর মাথা ধরেছে প্রচণ্ড, আমি যাকে চা করে খাই, দুধ নিয়ে ঢুকলো।
এখন কটা বাজে দেখাই। বাবু এখানে বসে রয়েছে, স্নানে গেল। তাহলে তাই ফাঁকে একটু চাটা করে নিই ফটাফট। আগে চায়ের মতো দুধ গরম করে চাটা করি, তারপরে বাকি দুধটা গরম বসাবো। একটা প্যাকেট ভেতরে ভরে দিলাম, আর একটা প্যাকেট বাড়িতে চলেছি গরম করবো, কারণ হাঁড়ি এখনো মাজা হয়নি। কালকে হাঁড়ি মেজে দুধ বসালাম অতগুলো দুধ, সে ছানা হয়েছে, অসুবিধা নেই, তরকারিতে খাওয়া গেল। কিন্তু মাজাটা যেন তো অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে পড়ে। আর এখানে পাউরুটি বার করে রেখেছি, নিমকি, এই যে নিমকি, আর এর মধ্যে ঝুড়ি আছে, কালকে মুড়ি আর নিয়ে এসেছিলাম, এই ঝুড়ি নিয়ে এসেছিলাম। আমটাও বার করে রেখেছি, এই গাছের আমটা যেটা দিয়ে গেছিলো, সেগুলো বার করে রেখে। আর এটাতে আছে শনপাপড়ি। পাউরুটি আনা হয়েছে, খাওয়াই হয়নি এখনো পর্যন্ত, তো বাইরে বার করে রেখেছিলাম আমি সন্ধ্যাবেলাতে। তো ঠান্ডাটা একেবারেই কেটে গেছে, গরম যা আছে ঠান্ডা তো কাটবেই, কোনো ব্যাপারই না। পাউরুটি দুটো বাইরে রাখবো, খাবো। আর নিমকি খাবো, আমি যদি নিমকি খাই তাহলে যোগে তো খাবেই, ও নিমকি দিচ্ছি, খাচ্ছে, তো বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি ওকে। একজন খাওয়ার জন্য বসে আছে, তুমি খালি গায়ে আছো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা থাক, আচ্ছা না, তো একজন খাওয়ার জন্য যাই হোক, ওখান থেকে উঠলো, দীপ ওখানে বসলো, খালি গায়ে আছে তাই দেখাতে পারলাম না। আর এখানে খাওয়ার সরঞ্জাম এসে নিয়ে নিয়েছি। আমি তো শনপাপড়ি খাই না, খাবো না। আর একটু ঝাল নিলাম, যেহেতু চা মিষ্টি, পাউরুটি মিষ্টি, একটু নোনতা না হলে ভালো লাগবে না। যে শনপাপড়ি খাও না, ভালো লাগে না, জিভের মধ্যে আটকে যায় না, কেমন যেন লাগে। আরে এটা ওরকম না, তুমি এগুলো বলছো ওগুলো লোকাল মাল, এগুলো তুমি খেয়ে নিচ্ছ? এ বাবা, তুমি খেয়ে নিচ্ছ? দেখাতে পাচ্ছি না। খেয়ে নিল বাবা, দিল না। যা 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 যা, দাও দাও দাও, জোটোকে দাও, জোটোকে দাও, জোটোকে দাও, জোটোকে দাও। ও আবার প্লেটেও খাবে না, বাটিতে দুও খাবে না, বিছানা না, এটা খাবে, ওই যে এই যে এটা খাবে, নিমকি খায় ও বাবা, নিমকি খাবে, ঝুড়ি খাবে, এর খাবে। টোস্ট থাকলে টোস্ট খেত, টোস্ট খায় ও।